বিকেলের নাস্তায় যদি হয় পালং শাকের পাকোড়া তাহলে তো কোনো কথাই নেই। এটা এতটাই মজা বলে বোঝানো সম্ভব না। আপনারাও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজা হয়েছিল। আমি এখানে নিয়েছি আগে থেকে পালং শাকগুলো ধুয়ে কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এবার একটা বাটি নিব, বাটিতে পালং শাক দিয়ে দিব। পালং শাকগুলো দেওয়া শেষ। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি। দিয়ে দিব লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা দিয়ে ভালো করে হাত দিয়ে মিশ্রণটা মেখে নিব। মিশ্রণটা মাখানো শেষ। এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, আটাও দিতে পারেন। দিয়ে দিলাম বেসন, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মাখানো শেষ। এবার আগে থেকে তেলটা গরম করে নিয়েছি, সেই তেলে আমি পাকোড়াগুলো ছেড়ে দিব। আমি গোল করব না, কারণ গোল করলে দেখতে সুন্দর লাগবে না। হাত দিয়ে নিব আর ছেড়ে দিব। এক এক করে সবগুলো ছেড়ে দিব। এটা এতটাই মজা হয়েছিল বলে বোঝানো যাবে না। আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে কতটা মজা হয়েছিল। ছোট বড় সবাই পছন্দ করবে এই পাকোড়াটা। আর অনেক দুষ্টু বাচ্চারাই আছে, শাক সবজি একদম খেতে চায় না, তাদের জন্য এটা অনেক ভালো। এবার আমি একটু বাদামি করে ভেজে নিব। শাকের কালারটা তো বোঝা যাবে না, পেঁয়াজটা দেখবেন যখন বাদামি হয়ে গেছে তখন উঠিয়ে নেবেন। আমার পাকোড়াগুলো ভাজা শেষ, এবার উঠিয়ে নিব। দেখেন কালারটা কত লোভনীয় হয়েছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।